আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আর ফালাকের পাপার তরফ থেকে ফালাককে আমরা দিয়েছি ঈদে এই গিফটটা। কেমন হয়েছে তোমরা সবাই জানো। ফালাক তো খুব খুশি হয়েছে। আমরা ঈদের আগেই রোজার মধ্যে গিয়ে এটা নিয়ে চলে এসেছিলাম। আচ্ছা, তো এটা ছিল 4 নম্বর ঈদ, মানে ডে 4। তো আমরা এখানে সবাই এনজয় করছিলাম। আর তোমরা হয়তো দেখে মনে করছো এই কাগজের টুকরো নিয়ে আমরা কি করছি, এত কেন এক্সাইটেড, এত কেন ফটো তোলাতুলি করছি। আরে এটা হচ্ছে ফুচকা খাওয়ার টিকিট। এই কাগজটা ফুচকাওয়ালাকে দিলেই আমাদের ফুচকা দেবে। ঈদের 3 দিন পর, মানে 4 নম্বর ঈদে আমরা একটু সবাই মিলে এনজয় করেছি। আমাদের বাড়ির সমস্ত মেয়েরা, বউরা আমরা একই ড্রেস কোড করেছিলাম, এমনকি বাচ্চারাও। প্রায় 35-40 জন আমরা একই ড্রেস পরেছিলাম। আমাদের এটা আগে থেকেই প্ল্যান ছিল। তো ওই দিন সবাই আমরা একসাথে অনেক মজা করেছি, হই হুল্লোড়, গল্প, ফুচকা খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আরও কত কী। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমাদের কেমন লাগছে। তো এটা হচ্ছে 5 নম্বর দিন। আমরা গিয়েছিলাম আমার আরেকটা ননদের বাড়ি। যাওয়ার সাথে সাথে তো আপ্যায়ন শুরু। এদিকে ফালাকের পাপা খেতেও শুরু করে দিয়েছে, আর ফালাক খেলতে আর আমি ভিডিও করতে। আর এটা কিন্তু আমার সবথেকে বড় সাবস্ক্রাইবার সাইনাজ পারভিন। সে আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করে, কমেন্ট করে। তার জন্যই উদ্দেশ্য করে বলছি, থ্যাংক ইউ সো মাচ সাইনাজ পারভিন, এত সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্টেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর দেখো কত সুন্দর সাজিয়েছে না। এটা হচ্ছে মেডিয়া বুরুজের 28 নম্বর পেট্রোল পাম্পের ওই সাইডে। দেখে মনে হচ্ছিল যে আমরা পার্ক স্ট্রিট চলে এসেছি। ক্রিসমাসের সময় এরকমই ঠিক সাজানো থাকে, তাই না? তবে আমি কোনো দিন যাইনি, তবে দেখেছি আর শুনেছি। ননদের বাড়ি থেকে ঘুরে সোজা ওইদিকে চলে গিয়েছিলাম এই কারণে, ওখানে একটা পার্ক আছে যে পার্কে অনেক দিন আগে গিয়েছিলাম ফালাককে নিয়ে যাবো বলে। তবে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে পার্কটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে একটুখানিকের জন্য গিয়েছিলাম, গার্ডগুলোকে অনেক রিকোয়েস্ট করে 5 মিনিটের জন্য ফালাককে অ্যালাউ করেছিল। তো সময় কম ছিল বলে ভিডিও আর নেওয়া হয়নি। ওকে, সো এটা ছিল ডে 6। আমরা গিয়েছিলাম বাটার বৈশাখী মেলাতে। এবছর ঈদে অনেক জায়গাতেই মেলা বসেছে, কিন্তু আমরা গিয়েছিলাম বাটার বৈশাখী মেলাতে। তুলনামূলক এই মেলাতে একটু কম ভিড় থাকে এই কারণে। মেলায় ঢুকেই চারিদিকে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে নিলাম, কোথায় কি আছে না আছে। কেনাকাটা তেমন করিনি। আর তারপরেই আমার চোখে পড়ে গেল একটা বইয়ের দোকান। আর অবশ্যই বইয়ের দোকান আছে মানে আমাকে তো বই কিনতেই হবে। তো নিজের জন্য আমি নিইনি, তবে ফালাকের জন্য আরও দুটো বই নিয়েছিলাম। কিছুদিন আগে পুজোর সময় ফালাকের জন্য যে মেলা থেকে বই দুটো নিয়েছিলাম, ওয়াইল্ড অ্যানিমালের আর বার্ডসের। এবারে নিয়েছি ফ্রুটস আর ডোমেস্টিক অ্যানিমালের। বই কিনে নেওয়ার পরও আরও চারপাশে একটু ঘুরে দেখে নিলাম কোথায় কি বসেছে না বসেছে।
তারপর মেলার মধ্যে এই রাইডটা দেখে আমার ফালাককে চড়ানোর ইচ্ছা করলো। ফালাককে বসিয়ে দিলাম রাইডটার মধ্যে। বেশ ভালোই চড়ছিল ফালাক। প্রথমটা একটু এনজয় করছিল, তারপর আস্তে আস্তে ও ভয় পাচ্ছিল, কারণ পেছনে ছিল একটা ময়ূরদোলা আর এত মোটরের সাংঘাতিক আওয়াজ হচ্ছিল যে ফালাক ভয় কেঁদেই দিল। আর ব্যাস, ফালাক আর চড়লো না। অনেক চেষ্টা করলাম যে ওর সাথে সাথে ঘুরে একটু চড়াবো, তাও কিন্তু চেষ্টা বৃথা হয়ে গেল। ওকে তুলেই নিতে হলো। দেখো কেমন কাঁদছে ও। তারপর আমরা চলে গেলাম একটু ব্লু ল্যাগুন ড্রিঙ্কটা ট্রাই করতে, যেটা একদমই বেকার ছিল। আর সেটা খেয়ে মন খারাপ করে চলে এলাম তন্দুরি চাটা ট্রাই করতে। চাটা মোটামুটি ভালো ছিল, আমার একটু আধটু ভালো লেগেছে, কিন্তু ফালাকের পাপার একটু ভালো লাগেনি। তারপর ফেরার সময় ফালাককে এই অ্যাক্টিভিটিটা করালাম, যেটা 10 মিনিটের ছিল। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।